একটু হাততালি হয়ে যাক, কারণ লর্ড শান্ত ট্রল জামানা এখন অতীত। ট্রল বা সমালোচনাকে বাউন্ডারির বাইরে আছাড় মেরে আমাদের ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এখন রীতিমতো উঠছেন। ওয়ানডে ক্রিকেটে শান্ত এখন যেন রীতিমতো এক রান মেশিন। গত 3 ইনিংসে স্কোর কার্ডটা একটু খেয়াল করুন। প্রথমে 50, তারপর সেঞ্চুরি, আর আজকে খেলেন 67 রানের এক চোখ ধাঁধানো ক্লাসিক ইনিংস। মানে শান্তর ব্যাট এখন বস বসন্ত। সমালোচকদের মুখে কুলু পেটে দিয়ে শান্ত যেভাবে ব্যাক টু ব্যাক রান করছেন, তা দেখে এখন ট্রল গ্রুপগুলো পোস্ট করার মতো কোনো টপিকই খুঁজে পাচ্ছে না। আজকের ম্যাচটার দিকে তাকালে মনটা একদম জুড়ে যায়। স্পোর্টিং উইকেট, বোলাররা হালকা সুইং পাচ্ছিল, আর ঠিক তখনই শান্ত তার চেনা রূপে হাজির। ফ্রন্ট ফুটে অসাধারণ সব পুশ, আর বল শট পেলেই কড়া মারে ফুল শট। তবে সবচেয়ে চোখ জোড়ানো ছিল শান্তর ক্রিকেটিং গিয়ার। একদম বইয়ে লেখা ব্যাকরণ মেনে ক্রিকেটের সে ঐতিহ্যবাহী ভেসে খেললেন তিনি। সোজা ব্যাটের ড্রাইভগুলো দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী যেন ক্যানভাসে ছবি আঁকছেন। 5-10 রান করে আউট হয়ে যাওয়া শান্তর কথা যারা বলতেন, তারা এখন শান্তর এই 67 রানের ইনিংস দেখে নিশ্চয়ই কপালে হাত দিয়ে ভাবছেন, আরে ভাই, এই শান্তকে তো চেনাই যাচ্ছে না, এ তো পুরো বিরাট কোহলির মতো ব্যাটিং করছে। কিন্তু বস, আজকের ম্যাচে একটা চরম আফসোসের গল্পও আছে। শান্ত যখন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটল মহাবিপদ। 67 রানে আউট হয়ে মাঠ ছাড়লেন শান্ত, আর এই আউটের সাথে সাথে একটা মহাকাব্যিক রেকর্ড গড়া বঞ্চিত হলেন তিনি। কিসের রেকর্ড জানেন? বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম 2000 রানে মালিক হওয়ার। আর মাত্র 19টা রান করতে পারলেই শান্ত ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম 2000 ক্লাবে ঢুকে যেতেন। কিন্তু তা আর হলো না। তবে এই আউট দেখে ঢাকার কোনো এক কোণে বসে একজন মানুষ নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তিনি আর কেউ নন, আমাদের সৌম্য সরকার। কারণ ওয়ানডেতে 64 ইনিংসে দ্রুততম 2000 রানের রেকর্ডটা এখন সৌম্যর পকেটেই অক্ষত রইল। সৌম্য হয়তো মনে মনে বলছেন, শান্ত ভাই, মন খারাপ করো না, ও রেকর্ডটা ঘরের মানুষের কাছেই থাক। রেকর্ড হাতছাড়া হলেও শান্তর এই ফর্মকে স্যালুট জানাতে হবে। শেষ 3 ইনিংসে 50, 105 আর আজকে 67। ওয়ানডে ফরম্যাটে টপ অর্ডার এমন এক ধারাবাহিকতা বাংলাদেশের ক্রিকেটে অনেকদিন দেখা যায়নি। শান্ত যেভাবে ইনিংস বিল্ড আপ করছেন, স্ট্রাইক রেট রোটেট করছেন, তাতে মিডল অর্ডারের ওপর থেকে চাপ অনেকটাই কমে যাচ্ছে। একসময় যাকে দলে নেওয়া নিয়ে শত শত ট্রল হতো, ট্রল পেজগুলো রুটি রুজি চলতো যার নামে, সেই শান্ত এখন দলের সবচেয়ে বড় ভরসা। ওয়ানডে ক্রিকেটে শান্ত এখন সত্যিই আনসং। তার এই সলিড ফ্রন্ট ফুট এবং দায়িত্বশীল ব্যাটিং দেখে ফ্যানরা এখন আশা করতেই পারে যে আসন্ন টুর্নামেন্টগুলোতে শান্ত আমাদের বড় বড় জয় উপহার দিবেন। তো দর্শক, শান্তর এই 67 রানে ক্লাসিক ইনিংস আপনার কাছে কেমন লেগেছে? ওয়ানডে ক্রিকেটের শান্ত কি এভাবেই তার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? আর হ্যাঁ, সৌম্য সরকারের দ্রুততম 2000 রানের রেকর্ডটা জয় এবারও ভাঙল না, এই নিয়ে আপনার চিল বা ফানি মন্তব্য কি?